ওকে দিয়ে দেবা আর আমি বানের জলে ভেসে এসেছি নাকি? চুপ কর তো। তোকেও চুপ চুপ করি মা কম কিছু দেয় নাকি? তুই তো মাকে এভাবে ভুগে ভুগে চুপ চুপ করে নিয়ে চল যাস, আমি জানি না নাকি? চুপ কর চুপ কর। তোকে মা হার দিয়েছে, আমাকে এখনো দিয়েছে। বড় বিটির বেলায় বড় বড় জিনিস বেড়ায়। খেতে এসো বাপ। আসছি মা। খেয়ে লাও বাপ। রুকসানা, পানিটা নিয়ে আয়। যাই মা। এত কষ্ট করি ছুটি ম্যানেজ করে শ্বশুর বাড়ি বেড়াতে এসেছে, এই ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়ার জন্য নাকি? রুকসানা চুপ কর মা, চুপ কর। কি চুপ করবো? হ্যাঁ, এই তোমাকে খেতে হবে না। কিছু ছিল না ঘরে, সেই জন্যই তো। ও ছোট মেয়ে ছোট জামাই আসলে এবেলা মাছ ওবেলা মাংস বিরিয়ানি পোলাও কত কিছু হয়, আর এই বড় জামাই বড় মেয়ে আসলে ঘরে কিছু থাকে না না? থাম থাম। আমি এখন হোটেলে মাংস আনছি বাপ, এবারকার মতন খেলাম, রাগ করো না বাপ। ও বেলায় একটা গোটা মুরগি নিয়ে আসবো, খায়ো। আমি বাজারে গেলাম। হ্যাঁ ঠিক আছে আব্বু। হ্যাঁ যাও। এই ব্যাপার, তাহলে তো খবরটা ময়নাকে দিতে হচ্ছে। হ্যালো ময়না, জানিস তোর বড় বোন এসেছে? সে কি খাতির রে, খাও বাপ বলেই ঠেসি খাওয়াচ্ছে। হ্যাঁ এই তো হোটেলে খাসির মাংস আনতে গেল, সকালে দুটো পোল্ট্রি মুরগি এনেছিল, দই মিষ্টি তো আনতেই থাকছে। তুই কি ভেবেছিলি তোরা তলে তলে ভালো মন্দ সাটবি আর আমি কিছু জানতে পারবো না? চুপ কর। এমন করছিস যেন বাপের জন্মে কিছু খেতেই পাসনি। হ্যাঁ, খেতে পেলে কি দিনের দিন এরকম পাটকটি হতো নাকি? ঠিক বলেছিস। আমার বাবা পাটকুটি এলে তোমার বাবা আসার কোনছি? হ্যাঁ, তুমি তো ধান্দায় আসো। ইয়া কি শুরু করলো? লোকে কি বলবে? চুপ কর। বেশি মুখে মুখে তর্ক করবি নি। ময়না বড় বোনকে এসব কথা বলে? হ্যাঁ শোন, তোর গল্প আর আমাকে শোনাসনি, তাও তো আমি ঘরে বসে খাই রে। আর তুই যে হীরা থেকে জিরে সব তলে তলে পাচার করিস, গোটা পাড়ার লোক সাক্ষী আছে। কি রে বুবা হয়ে গেলি কেন? এই চুপ কর রুকসানা, চুপ কর। এ কি করছিস রে মা? তুই তো বড়, তুই চুপ কর না রে মা। পিটি ছেলে দুদিন কাল লেগে মায়ের বাড়ি বেড়াইতে আসে, এরকম ঝগড়া ঝামেলা করলে হয়? হ্যাঁ, ঝামেলা না করি কোন জায়গায় বেরিয়ে আসো তো তোমরা। হ্যাঁ ভালো বলেছ তো চাচা। এই কোথায় যাবি? তাই তো। চল পার্কে। হ্যাঁ দেখো যমুনা, দুই নয়নের মণিকে কি সুন্দর লাগছে। হ্যাঁ, এদের মধ্যে এই হাসিটাই তো দেখতে চাই সারা জীবন। প্রতি বাপ মায়ের কাছে নিজের সন্তানের মুখের হাসিই যে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ। দেখি দেখি দেখি। কি? আরে ঘুরো তো। কই দেখি দেখি। কি সুন্দর লাগছে তোমাকে, একবারে রসগোল্লা। দুষ, বুড়ো বয়সে। বুড়ো তো কি, মনটা জোয়ান থাকলে হলো। চল এবার। চল চলো মা, এদিক থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ মা চল, তুমিও চলো। না না, আমি যাব না,
তোমরা যাও। ঠিক আছে চল। আসো। মা, তুমি এই শাড়িটা কোথায় কিনেছো? খুব সুন্দর লাগছে তো। তোর পছন্দ হয়েছে? ঠিক আছে তুই নিয়ে যাস। না, সবই ওকে দিয়ে দেবা আর আমি বানের জলে ভেসে এসেছি নাকি? চুপ কর তো। তোকেও চুপ চুপ করি মা কম কিছু দেয় নাকি? তুই তো মাকে এভাবে ভুগে ভুগে চুপচুপ করে নিয়ে চল যাস, আমি জানি না নাকি? চুপ কর চুপ কর। তোকে মা হার দিয়েছে, আমাকে এখনো দিয়েছে। বড় বিটির বেলায় বড় বড় জিনিস বেড়ায়, আর ছোট বিটি বানের জলে ভেসে এসেছে নাকি? পাট বেচি লস খেলো, না হলে তো তোকে দিয়ে দিতাম। এবার পাট বেচি তোকে দিয়ে দিব। ঠিক আছে। পার্কে এসব ভুগলিছে, কোনো জায়গায় কি শান্তি নাই। এই রুকসানা থাম থাম মা থাম, রাগ করিস নি। দাদা 50 টাকা দেন না, 1 মাস কিছু খাইনি। আমার আবার দয়ার শরীর, এইসব ভিখারিকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই নাও 200 টাকা নাও, যাও পেট ভরে খেয়ে এসো। যাও। 200 টাকা? আরে সর্বনাশ, তাজা পাঠার রক্ত খেয়েছি গো। বিয়ে করে তোমার রক্ত খাবো। তাহলে আমি বিয়ে করবো না। কি বিয়ে করবা না মানে? লাগছে গো। করব তোমাকে বিনা করে থাকতে পারি। এই তো কত ভালো ছেলে। খুব ভয় করে জানো তোমাকে হারানোর। धूर पागली, भय किसेर? प्रेम करने वाली कभी डरता नहीं। अरे সর্বনাশ, ওই দেখো তোমার ভাই আর আমার ভাই, শালারা এইখানে কি করছে? ইরে বাবা, কি করবে এবার? কথাই বলে না, যেইখানে বাঘের বই সেইখানে সন্ধ্যা হয়। চলো পালাই। হ্যাঁ আস্তে যা যা যা। এই চলো। রাগ করিস নি। কিছু টাকা দেন না, অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। আহারে, আচ্ছা আচ্ছা দিচ্ছি। যাকে তাকে টাকা দান করলে হয় না, সঠিক লোককে টাকা দান করা জানতে হয়। এই নাও, তুমিও নাও। এই নাও, এগুলো তোমরা রাখো। নাও। হ্যাঁ, তোমার ওই দেখো। আরে সালা, আমার টাকায় মদ খাওয়া হচ্ছে। আমার টাকায় মদ খাচ্ছিস তুই? বাবা রে বাবা। ঠিক করেছিস। ময়নার খুব বারবেরি ছিল, তোর বাপ মাকে ভুলি ভালি তলে তলে সব হাতি নেওয়ার চেষ্টা করছিল। তুই ভালো মানুষ তো। হ্যাঁ, ও ভাবছে দূরে থাকি বলে আমি কিচ্ছু জানতে পারবো না। ও যদি চলে ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। আরে ভ্যাট লাও কম, ধান্দা বাস না। এলাও চাচি, এই মাসের বকশিস। তোকে কতবার বলেছি এইসবের দরকার নাই, তুই হলি আমার মেয়ের মতন। আরে
আরে রাখো চাচি, রাখো রাখো। এই থামো, চলো গো। হ্যাঁ থাকেন চাচি, আসছি। হ্যাঁ হ্যাঁ আয়। খেয়াল রেখেন, কিছু দেখলে আমাকে বলবেন কিন্তু। ঠিক আছে। হ্যাঁ। এই বুড়ো বয়সে একা থাকতে একদম মন চাই না। গতন না খাটি টাকা ইনকাম করার যা সুখ। কদিন দেখতে পাইনি যে তোমাকে। শরীর খারাপ ছিল। তাই চলো ওইখানে বসে দুজনা গল্প করবো, চলো। চলো। শালা ঈশান বুড়ো বয়সে চুলকানি কমলো না, কি লোক দেখছি গো। টাকাটাও তুলি চলে আসলাম, এই সময় শেরফুল মাঠে থাকবে কি না। এই বুড়া বুড়িতে থাকি কখন কি কার হয়ে যায় ভুলা তো যায় না ভাই। সে তো বটে, আর কোনো কিছু লাগলে আমাকে বলিস, আর ওই ছুড়া জমির লেগে বলতে আসলে আমাকে খবর দিস। ওর ঘাড়ে কটা মাথা আছে আমি একবার দেখে নিব। ঠিক আছে। এই লেন ভাই চা লাও। বড় বুড়ি এসেছিল শুনলাম। হ্যাঁ এসেছিল তো, একটু আগে বাড়ি চলে গেল। জামাইয়ের অফিসের আর ছুটি নাই। ও চলে গেল। হ্যাঁ কদিন বাদ দে বড় বুড়ির বাড়ি যাব, দুটো সবজি দিয়ে আইবো। হ্যাঁ দিয়ে আসবা, দুটো মেয়ে ছাড়া তোমার আবার কে আছে, দিয়ে আসবা। এই লেন ভাই। বা শেরপুল তুই তো ভালোই সবজি চাষ করেছিস রে। আমার আর দোকানে বসি কিছু হচ্ছে না, থাক আজ বাড়ি যাই। লাও। আবার আসিস। হ্যাঁ ওটা সাবধানে রাখিস, কেউ যেন টের পায় না। ঠিক আছে ঠিক আছে, তুই নিশ্চিন্তে থাক। ছাগলটা আবার কমনে গেল, থাক। ভাবি জামাটা কেচি দিবা, আজ কলেজ ছুটি আছে। আচ্ছা ঠিক আছে। আমি মগাই চাচার দোকান থেকে দিয়ে পিড়াল আসি, তুমি নজর রাখো পাটগুলো লোকের ছাগল এসে খেয়ে না জানে। ঠিক আছে। হ্যালো। হ্যালো ময়না। হ্যাঁ সানিয়া ভাবি বলো। তোমার আব্বু আজ সকাল সকাল বস্তা ভর্তি সবজি, দুটো পোল্ট্রি মুরগি এইগুলো নি, আর ওই তোমাদের সাদা কালো খাসিটা নাই, এইগুলো সব কিছু নি তোমার বড় বোনের কাছে গেল। কি? হ্যাঁ তবে আর কি বলছি। ঠিক আছে প্রথম। আসেন বিয়াই আসেন, আসেন। ওই রে রুকসানা। আরে আব্বু আসো আসো। এই দা তোর জন্য কলা এনেছি, সে বাগানে কলা গাছটা লাগিয়েছিলাম না, এতেই হয়েছে। ভালো করেছো। এই দালে অত দূর থেকে কষ্ট করে বই আনার কি দরকার ছিল? হাসেমকে ফোন করে ডেকে নিলেই পারতেন। হ্যাঁ আব্বু। কষ্ট কিসের বিয়াই, ভালো মূল্য তো দিতে পারেনি মেয়েদের, এই শাক পাটার দুটো হয় এই নিয়ে আসলাম। ছেলে মেয়ের কাছে তার বাবা মায়ের দেওয়া ছুঁচো অনেক মূল্যবান বিয়াই। তা ঠিক। হ্যাঁ আব্বু। চলেন বিয়াই একটু আগান বাগান থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ চলেন। চলেন। তলে তলে তো ভালোই খাসি পাচার হয়ে যাচ্ছে। কি ভেবেছিলি আমি কিছু টের পাবো না? কি যাতা বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না।
এমন করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস নি। কি? মুখ সামলি কথা বল ময়না। তুই মুখ সামলি কথা বল। তোর কথা ভুল হচ্ছে। আমি কেন খাসি নিতে যাব? তুই মায়ের বাড়ি গিয়ে দেখ গা। আমি দেখে আসছি, তারপর তোর মজা দেখাচ্ছি। এদিকে শেরফুলের শরীরটাও খারাপ, এই ধারে দোকান থুই যাই কি করি। চাচা 10 কেজি ডিএপি দাও তো। আরে ভেটুল, তুমি এসে খুব উপকার করলি। যাও না, একটু তোমার শ্বশুরের কাছ থেকে টাকাটা এনে দাও তো। কিসের টাকা চাচা? পাট বেচি সেই টাকাটা শেরফুলকে রাখতে দিয়েছিলাম। মাতাল ছেলির জ্বালায় বাড়িতে 1 টাকা রাখার উপায় আছে আমার? ও ঠিক আছে, তুমি 60টা মাপো, আমি লিখে দিচ্ছি। যাও। আব্বা, ছোট জামাই আসলে হঠাৎ? বলো বাপ। মগাই চাচা টাকার জন্য পাঠালো। ও নিয়ে আসো তো। হাল লিটার কি চালা নাকি বাপ? হ্যাঁ আব্বা। নিলেও বাপ, 50,000 টাকা আছে, ভালো করে লি যাইও। ঠিক আছে। পকেটে পুরিলাও। ঠিক আছে আব্বা। কত টাকা? খবরটা দিতে হবে তো, একেবারে আগুন জ্বলি যাবে। তোরাই তো রোজ রোজ আসিস, আমি আসি ভাবে তোরাই। আমার তো বলি আছে। চুপ কর, চুপ কর। এতদিন ধরে ডুবে ডুবে জল খাচ্ছি। এই মুখ সামলি কথা বলে দিছি, আবার তোর বলবি না মানে। মুখে মুখে তর্ক করবি না বলে দিলাম। মেরে মুখ ভেঙে দেব। গায়ে হাত দিবি না। চুপ বেটা, চালা চালা। তুই কি বলার? আমার বাপের বাড়ি। তুই গায়ে চুপ কর, চুপ কর। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। শর্ত আর বেশি মুখে জোর হয়ে গেছে। চুপ কর, চুপ কর বলি তুই। এই চুপ কর, চুপ কর। নালে মেরে মুখ ভেঙে দেব। মুখ ভেঙে দে। তোর মুখ ভেঙে দেব। তুই বেশি চুপ করবি না। কি হলো গো? কি হলো? রুকসানা, মইনা, তোমরা নিয়ে এসো, আমরা বিল মিটাই। আব্বু আস্তে আস্তে চলো। আচ্ছা দাদা, বিলটা কত হয়েছে? টোটাল 1,40,000। কার্ডে পেমেন্ট করবেন না ক্যাশে? কি হলো বলেন? এই অত টাকা এখন কার্ডে। এই নিন, বিলটা তোমার কাছেই রাখো। চলো। এখানে বসো, জামাইরা আসো। আস্তে আস্তে বসো। ছোট বুড়ি তো সে কখন ওষুধ আনতে গেল, এখনো এলো না। হ্যাঁ তাই তো। এই রুকসানা, একবার দেখে আয় তো। আচ্ছা মা। লাগিয়ে তো। দেখি চলবি তো। থামো মা। দিদি, তোর লাগেনি তো? আমার লাগেনি। তোর
কিছু হয়ে গেলে কি হতো বলতো? কাকে বোন বলে ডাকতাম? কি আর হতো, মরে যেতাম। তোর সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, তার শাস্তি পেতাম। আমিও তো তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রে বোন। তাহলে তোর আগে তো আমার মরা উচিত। চুপ, এসব কথা বলবি না। এত কাঁদলে কান্নার জলে তো আমরা সবাই ভেসে যাব। হ্যাঁ, আর আমরা ভেসে গেলে মায়ের দিয়ে হাতটা সামনে বছর পাবা না। ওসব দরকার নাই গো। সোনা গয়না টাকা পয়সা ওসব সব নকল, আসল হলো ভালোবাসা। দিদি, হ্যাঁ রে, আমরা আব্বু মাকে খুব ভালোবাসবো, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। মা, ভালোবাসা দেখে আমার যে আরো অনেক বছর বাঁচতে ইচ্ছা করছে রে মা। শুধু বাঁচলে হবে, ভালো মন্দ খেতে হবে না। সবাই তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়ি গিয়ে ফিস্ট করবো। দেশি মুরগির ঝোল আর ভাত। হ্যাঁ, এই চলো এই চলো, চলো চলো, গাড়ি ভরে রাখা আছে।